ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কাল প্রস্তুত প্রতিটি কেন্দ্র। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের মডেল নির্বাচন হবে ডাকসু, বললেন উপাচার্য। প্রায় 11 মাস ধরে অংশীজনদের সাথে আলাপ করে বিভিন্ন পর্যায়ে সবার সাথে সলা পরামর্শের ভিত্তিতেই এই চূড়ান্ত প্রস্তুতি পর্বে এসছে এবং আগামীকালকে আমাদের সেই মহেন্দ্রক্ষণ। ডাকসু নির্বাচনে চলছে মনোনয়নপত্র বাছাই। ডাকসুতে প্রার্থীদের জোর প্রচারণা। প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায়ের রিট। ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠায় মাঠে থাকবে বিএনপি, বললেন তারেক রহমান। প্রত্যাশিত দেশ গড়ার অঙ্গীকার। এবারে দুর্গাপূজায় 33,000 মণ্ডপ, নাশকতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেল 3টার মধ্যে প্রতিমা বিসর্জন। সামাজিক মাধ্যম নিষিদ্ধের জেরে ছাত্র জনতার দখলে নেপালের রাজপথ। পুলিশের গুলিতে নিহত 19, কারফিউ জারি। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। একে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাও। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসব মুখর পরিবেশ। আর এই নির্বাচনকে প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক নির্বাচনের মডেল বলছেন ভিসি। তবে একেবারে শেষ সময়ে সাইবার আক্রমণের শিকারের অভিযোগ তুলেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। দেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সংসদটির নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এ সময় তিনি বলেন, নিরাপত্তায় র্যাব পুলিশের পাশাপাশি নিয়োজিত থাকবে বিজিবি সদস্যরা। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে, ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল সশস্ত্র বাহিনী নিয়োগ করবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরো বৃদ্ধি করব। ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে উপাচার্য বলেছেন, মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নিষেধাজ্ঞা থাকছে বিজয় মিছিলে। যারা ভোটার এবং যারা প্রার্থী তারা হয় অগ্রজ অথবা অনুজ অথবা সতীর্থ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জানার কোনো কারণ নেই, যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজয় মিছিল সহ কোনো রকম উচ্ছৃঙ্খলা করবেন না। এদিকে নির্বাচনের শেষ মুহূর্তে সাইবার আক্রমণের অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে তাদের প্রত্যাশা সব বাধা উপেক্ষা করে মঙ্গলবার ব্যালটের মাধ্যমে জবাব দিবেন শিক্ষার্থীরা। আমি যে শঙ্কাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল 9টা 9:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। আমাদের প্যানেলের অধিকাংশ প্রার্থী সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন। অলরেডি আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসেন খানের আইডিটি অলরেডি সাসপেন্ডেড সাইবার অ্যাটাকের মুখোমুখি হয়ে। এই শেষ মুহূর্তের অপপ্রচার প্রপাগান্ডা যাতে আমার আপনার কারো চিন্তাকে কোনোভাবে প্রভাবিত না করে। নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের, সকল প্রার্থী যারা আছেন তাদের আইটি নিরাপত্তা বা আইডি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে একটা আইটি সহায়তা প্রদান করুন। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছে ডাকসু। গণঅভ্যুত্থান পরবর্তীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। আর এ কারণেই এই নির্বাচনের উপর নজর এখন পুরো দেশবাসীর। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।
ডাকসু নির্বাচনে সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। রাত পোহালেই কাল যেহেতু ডাকসু নির্বাচন, সেহেতু ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি আপনি সেখানে কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে 8টি কেন্দ্র নির্ধারণ করেছেন এবং সেটির কিন্তু পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এরই মধ্যে 8টি কেন্দ্রে প্রায় 8 শতাধিক বুথ স্থাপন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় 40,000 ভোটার কিন্তু ভোট দিবেন। তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন সে লক্ষ্যে নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে শিক্ষার্থী যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন এবং যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই পুরোপুরি সমাপ্ত হয়েছে। তবে এই নির্বাচনকে ঘিরে আমরা যেটি দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে, যেখানে বহিরাগতদের প্রবেশে অনেক সতর্কতা দেখা গেছে। আমরা দেখেছি যে যেই প্রবেশ দ্বারগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তা তল্লাশি এখনই শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি এবং ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু এরই মধ্যে সেগুলো কিন্তু আসলে পাহারা দিচ্ছেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব যে দায়িত্বে যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় তারাও কিন্তু প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়েছেন। নির্বাচন এখানে রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন আগামীকালকে বহিরাগত কোনো লোকই আসলে বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না সে লক্ষ্যে কিন্তু তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে তারা যেটি জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার কিন্তু তারা শঙ্কা দেখছেন না। তারা বলছেন যে ছাত্রদের যেহেতু এটি ছাত্র সংসদ নির্বাচন আর সেক্ষেত্রে এখানে সাধারণ শিক্ষার্থীরা আসবেন এবং ভোট দিবেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে এমন আশঙ্কা তারা করছেন না। তবে যদি কোনো এরকম পরিস্থিতি তৈরি হয় সেটি মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি কিন্তু নিয়ে রেখেছে। তবে সব মিলিয়ে এখন যেটি আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে ভোট দেওয়ার যে একটি আকাঙ্ক্ষা যে একটি প্রতীক্ষা সে প্রতীক্ষার সময় কিন্তু তারা পাস করছেন। তবে তারা যেটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা সৎ যোগ্য এবং ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব যারা প্রার্থী রয়েছেন তাদেরকে তারা নির্বাচিত করবেন। সেই সাথে আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল ছাত্র সংসদেও কিন্তু নির্বাচন হচ্ছে। তবে প্রত্যেকটি হলেই কিন্তু আসলে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে যোগ্য প্রার্থীদের কি তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু তারা নির্বাচিত করবেন, যাতে করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ সেই সাথে যে বিশ্ববিদ্যালয়ের যে বিশৃঙ্খলা যে অপরাজনীতি সেগুলো যাতে বন্ধ হয় সে লক্ষ্যে কিন্তু তারা তাদের সেই শিক্ষার্থী বান্ধব প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য আমার কাছে। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। এদিকে টানা 11 দিন প্রচারণা শেষে ভোটের মাঠে চলছে নানা হিসেব নিকেশ। এতে অংশ নিচ্ছে পূর্ণাঙ্গ 9টি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা বলছেন ভোট যুদ্ধে এগিয়ে আছে জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করার প্রার্থীরা। এদিকে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী স্বতন্ত্র প্রার্থীরাও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। নানা জল্পনা কল্পনা শেষে দীর্ঘ 6 বছর পর মাঠে গড়াচ্ছে 38তম ডাকসু নির্বাচন। স্বাধীনতার পর এবারই প্রথম অরাজনৈতিক সরকারের আমলে ভোট দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু থেকেই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে মনোযোগী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় সংসদে অংশ নিচ্ছে 471 জন প্রার্থী। এবারের নির্বাচনে জয়ী হতে হেভিওয়েট প্রার্থীদের নিয়ে ভোট যুদ্ধে নেমেছে 9টি প্যানেল। এছাড়াও রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি পদে মোট 43 জন প্রার্থীর মধ্যে আলোচনায় আছে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাদিক কায়েম, বাকশাল সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা, বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি,
ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের বিনিয়ামিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদের ইয়াসিন আরাফাত ও সমন্বিত শিক্ষার্থী সংসদের জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। আর সাধারণ সম্পাদক জিএস পদে এগিয়ে আছে ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানবীর বারী হামিম, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের SM ফরহাদ, বাকছাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার, বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের আলসাদি ভুইয়া। এদিকে সহ সাধারণ সম্পাদক এজিএস পদে আলোচিত প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের তানবীর আল হাদি মায়েদ, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মুহাম্মদ মহিউদ্দিন খান, বাকছাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন ও স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসসির, হাসিবুল ইসলাম ও মহিউদ্দিন রনি। মঙ্গলবার ব্যালট যুদ্ধের মাধ্যমে শিক্ষার্থীরা বেছে নেবে তাদের পছন্দের ছাত্র প্রতিনিধি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের পর প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবে তরুণরা। ডাকসু 471 জন প্রার্থীর মধ্যে 28টি পদে পছন্দের ব্যক্তিকে বেছে নেবেন তারা। তবে কেন্দ্রীয় ও হল সংসদে ভোট দিতে সময়ের চ্যালেঞ্জের মুখে ভোটাররা। 39,874 জনের বেশি ভোটার 41 জন প্রার্থী বাছাই করতে গড়ে সময় পাবেন মাত্র 10 মিনিট। আরো জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। 6 বছর পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রভাবমুক্ত নির্বাচন দেখতে যাচ্ছে জাতি। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। ভোটার 39,874 জনের বেশি। কেন্দ্রীয় সংসদের 28টি পদে প্রতিদ্বন্দ্বী 471 জন। অন্যদিকে 18টি হল সংসদের 13টি পদে প্রার্থী 1035 জন। প্রায় 40,000 ভোটারের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র 8টি কেন্দ্র। কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হল সংসদের জন্য 24টি ও কেন্দ্রীয় সংসদের জন্য 56টি ভোট বাক্স বরাদ্দ করা হয়েছে। ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেজন্য বুথ সংখ্যা 710 থেকে বাড়িয়ে 810টি করা হয়েছে। 8টি কেন্দ্রে টেবিল বসানো হবে 130টি। এর মধ্যে সবচেয়ে বেশি 20টি টেবিল ও 131টি বুথ করা হয়েছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। অন্যদিকে 19টি টেবিল ও 117টি বুথ করা হয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্রে, যেখানে শুধু রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। ডাকসু নির্বাচন কমিশন মনে করছে 8টি কেন্দ্রের শিক্ষার্থীরা ভোট দিতে কোনো সমস্যায় পড়বে না। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে থাকা সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। আমাদের নাম্বার অফ বুথ, নাম্বার অফ ভোট এবং টেবিল আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। আমরা চাই সকল ভোটার নির্বিঘ্নে উইদাউট এনি হ্যাসেল ভোটটা যাতে দিয়ে যেতে পারে। ভোটাররা পে স্লিপ, হল কার্ড, ডিপার্টমেন্টের কার্ড এবং লাইব্রেরি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন। 6টি OMR শিটে শিক্ষার্থীরা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন আর 2 মেশিনে ভোট গণনা করা হবে। ভোট গণনা দেখা যাবে কেন্দ্রের বাইরে LED স্ক্রিনে। ডাকসুতে কে কত ভোট পেল কোন পদে সেটা আমাদের রিটার্নিং অফিসার যিনি থাকবে কেন্দ্রীয় চিফ তিনি ডিক্লেয়ার করবেন, আর হল সংসদও তিনি ডিক্লেয়ার করে দেবেন। রেজাল্টটা সিলগালা করে সেন্টারে চলে আসবে। আসলে আমরা যোগ করতে থাকবো। বাই দিস টাইম আপনাদের হাতে, প্রার্থীদের হাতে, এজেন্টদের হাতে সব কেন্দ্রের রেজাল্ট থাকবে। তারা যোগ করি আমাদের আগে আনঅফিশিয়াল রেজাল্ট পেয়ে যাবে। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের পর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী শিশির মনির। আর ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে রিট আবেদন করেছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। মঙ্গলবার হবে এর রিটের শুনানি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, এই আদেশের পর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয়ের ভিসি
তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন। মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারালি রিজেক্ট করে দিয়েছেন। তবে অবৈধভাবে প্রার্থিতা বাতিলের অভিযোগ করে ন্যায় বিচার পেতে আপিলের কথা জানান জুলিয়াস সিজার। আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, সেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি। প্রমাণিত হলে সেটা বিশ্ববিদ্যালয় কেন আমার ছাত্রত্ব বাতিল করছে না? যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব। এদিকে প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। মঙ্গলবার হবে এই রিটের শুনানি। তার আইনজীবী জানান, জাকসু নির্বাচন স্থগিত চাওয়া হয়নি, শুধু প্রার্থিতা বহালের আদেশ চাওয়া হয়েছে। নির্বাচনের অল্প কটা দিন আগে গিয়ে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখানে কোনো পর্যায়েই তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি। আবারও বলছি, কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া, যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অমর্ত্য রায়ের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী। তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে। এগুলো স্পষ্টত তাই তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে, এটা আমার বোধগম্য নয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে বুধবার। সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও চত্বরে প্রার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। এ সময় সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা একযোগে প্রচারে নামেন। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবার নির্বাচনে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 179 জন। এর মধ্যে ভিপি পদে 10 জন এবং জিএস পদে 9 জন। জাকসুতে মোট ভোটার 11,919 জন। জাকসু নির্বাচনের আর মাত্র প্রচারণার একদিন বাকি। আজকে 8 তারিখ, 9 তারিখে আমাদের প্রচারণার সময় শেষ হয়ে যাবে এবং তারপরে 11 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশে আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা তাদের কাছে যাচ্ছি, আপনারা দেখবেন আমরা আমাদের প্যানেলের ফুল প্যানেল নিয়ে বের হয়েছি নির্বাচনী প্রচারণায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। নির্বাচনে 23 পদের বিপরীতে 260টি মনোনয়নপত্র জমা পড়ে। আর হলো সংসদের 15 পদে 17টি আবাসিক হলে 603টি মনোনয়নপত্র জমা হয়। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 62 জন। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন এবং এজিএস পদে 16 জন মনোনয়ন ফর্ম দিয়েছেন। ফর্ম যাচাই বাছাই শেষে বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলবে বলে আবারও অঙ্গীকার করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথাও জানান তিনি। কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যে দেশে অরাজক পরিস্থিতি তৈরির আশঙ্কা জানিয়ে তারেক রহমান বলেন, অস্থিরতার সুযোগে স্বৈরাচার ফিরে এলে তা জনগণের জন্য ভালো হবে না। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। নানা বাধা বিপত্তি পেরিয়ে 8 বছর পর স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন জুলাই অভ্যুত্থানে ঠাকুরগাঁওয়ের শহীদ পরিবারের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে পয়গাম আলীর নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এতে দেশের মানুষ উপকৃত হবে না। যে কোনো অপশক্তি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থেই বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে
এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর দ্বিমত থাকবে স্বাভাবিক, কিন্তু জনগণকে বাইরে রেখে কিছু করলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই সেই পদ্ধতিতে যেই পদ্ধতি জনগণ সমর্থন করে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। 2, যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা। সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি আদায়ে ঐক্যবদ্ধ তারা। সাইফুল রিপন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও। ফেব্রুয়ারি নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের স্বার্থে চলতি মাসে নতুন দল নিবন্ধনের কাজ শেষ করবে ইসি, জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সোমবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। এ সময় মাঠ পর্যায়ে নতুন দলগুলোর বিষয়ে তদন্ত শেষ হয়েছে উল্লেখ করে ইসি সচিব জানান, এ মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে প্রবাসীদের পাশাপাশি দেশেও যারা পেশাগত কাজে নিজ সংসদীয় এলাকার বাইরে থাকবেন তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ইসি থেকে জানানো হয়েছে বলে জানান এনসিপি নেতা জহিরুল ইসলাম। ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভিতরেই সকল রাজনৈতিক দলের ব্যাপারে, শুধু এনসিপির ব্যাপারে না, অন্য যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সবার ব্যাপারেই এ মাসের ভিতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত দিবে। কারণ তারা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগেই সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে কমিশনের একটি ধারাবাহিক ডায়ালগের আয়োজন করতে হবে। সে ডায়ালগের অংশ হিসেবে তারা সকল রাজনৈতিক দলের সাথে বসবেন। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মদ গাঁজার আসর বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, এবারও বিকেল 3টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। সোমবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা মণ্ডপ 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবে, পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। সীমান্ত এলাকায় মণ্ডপের দায়িত্বে থাকবে বিজিবি। এবার সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে পূজা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী মণ্ডপ সংখ্যা 255টি। আমরা একটা নতুন অ্যাপস তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। সাংবাদিক সুরক্ষা আইন একটি জটিল প্রক্রিয়া, তবে তা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ডিআরইউ এর গ্রুপ বীমা স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, সাংবাদিকদের সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে মন্ত্রণালয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে মানুষের গল্প ও সংগ্রাম তুলে ধরতে সাংবাদিকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। আমরা আসলে সরকারের দিক থেকে আমি দায়িত্বে নাই যদিও, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা অন্তত আশাবাদী যে আমরা ইকোনমিক রিফর্ম এবং ইকোনমিক রিকনস্ট্রাকশনের কাজটা আমরা অনেক দূরে এগিয়ে নিতে পেরেছি। আশা করি যে বিমা এবং অন্যান্য এই প্রতিষ্ঠান, বহু প্রতিষ্ঠানগুলো আশা করি সরকার যতটুকু সময় আছে এর ভিতরে এই প্রচেষ্টাটা শুরু করে দিয়ে যেতে পারবে। গেল 1 বছরে নৌপরিবহন মন্ত্রণালয় 5 প্রকল্প থেকে 2,480 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। তালিকায় মোংলা, পায়রা বন্দরের মতো বড় প্রকল্পও আছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সোমবার বিকেলে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের 1 বছরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানান তিনি। বলেন, আগের সরকারের এমন অনেক প্রকল্প রয়েছে যা অপ্রয়োজনীয়। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা।